হ্যালো বন্ধুরা, মেরি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দীঘায় আছি। দীঘায় এখানে কোন হোটেলে থাকলাম, কি খেলাম, কি করলাম সারাদিন সেটাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেব। তো ঘড়িতে এখন বাজে রাত 11টা। এখান থেকে আমরা একটা উবের নিয়ে নিয়েছিলাম ধর্মতলাতে। তো ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়েছে। বাসের ভাড়া ছিল 575 টাকার মতো। আমরা অনলাইনে বুক করেছিলাম, তো তাই একটু বেশি পড়েছে। আপনারা যদি স্পটে এসে বুক করেন তাহলে অনেক কম, মানে খুবই কমে হয়ে যাবে, 200-300 টাকাতেও টিকিট পাওয়া যায়। তো আমাদের রাত 1টার সময় বাস ছেড়েছিল। এখানে আস্তে আস্তে ভোর 5টা হয়ে গেছে। তো খুবই মানে আরামেই এসি, অসুবিধা হয়নি। তো এখন সকালবেলা এখানে সমুদ্রের ধারে একটু চলে এসেছিলাম, একটু ছবি তুলছিলাম। ওয়েদারটা সত্যি খুব সুন্দর। প্রায় 1 বছর পরে দীঘায় এলাম, খুবই ভালো লাগছে। তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম কচুরি। তো সত্যি বলতে গেলে একদমই হাইজিন মেনটেন করে না। তো ডাবের জল নিয়ে নিয়েছিলাম, ডাবের জলটা খুব মিষ্টি ছিল, ভেতরে শাঁসও ছিল। এখন শাঁসটা খেয়ে নিচ্ছি। দুপুরে আমরা এই হোটেলটাতে খাওয়া দাওয়া করেছি। এখানে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো, এমনকি স্টাফদের ব্যবহারও খুবই ভালো। তো দীঘায় আগে আমরা এসেছি কিন্তু এত ভালো খাবার পাইনি কোনোদিনও। তো এখানে খাওয়া দাওয়া সত্যি খুব ভালো ছিল। তো আমরা এখানে অর্ডার করেছিলাম 3টে কাতলা থালি ও একটা চিকেন থালি। তো থালিতে প্রথমে এসেছিল আলু ভাজা, পাঁপড় ভাজা, স্যালাড, তারপরে ডাল দিয়েছিল, একটা আলু পোস্ত, আর একটা তরকারি ছিল মিক্স টাইপের, কিন্তু খুবই ভালো খেতে ছিল। আর দিয়েছিল চাটনি। আর এখানে চলে এসে আমাদের কাতলা আর চিকেন। তো খাওয়া দাওয়া করে বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন যাব নিউ দীঘার দিকটা। তো এখানে জগন্নাথ মন্দিরে আমরা ঢুকবো বলে প্রথমে যাচ্ছিলাম। তো যাওয়ার পরে দেখলাম এত ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। তো সেই জন্য আমরা আর ভেতরে ঢুকলাম না, বাইরে থেকে দেখেই ব্যাক করেছিলাম। খুবই সুন্দর করেছে রাস্তাঘাটটা, দেখুন। আগের দিঘার সাথে এই দিঘার কোনো মানে তুলনাই হয় না। এখন রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর লাইটিং দিয়েছে, দারুণ লাগছে। রাতের বেলা খুব সুন্দর। এখানে ঝাউবন ছিল, তো ঝাউবনে আমরা দাঁড়িয়ে কিছু ছবি তুলছিলাম। ছবিগুলো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানা। বিকালবেলার ভিউটা একবার দেখুন সমুদ্রের ধারে। সত্যি মানে হাওয়াটা এত সুন্দর লাগে, মনে হয় সব শান্তি যেন এখানে। মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে বসে থাকি। এটা হচ্ছে রাতের ভিউ। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা হেঁটে হেঁটে আসতেই প্রায় আমাদের এখানে অন্ধকার হয়ে গেছিল, প্রায় 8টা বাজতে যায়। তো আমরা সমুদ্রের ধারে একটু বসেছিলাম। তো বসার 10 মিনিট পরে হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে যায়। তো তো আমার খুব ইচ্ছা ছিল বৃষ্টির মধ্যে একবার দীঘা যাব। তো আমরা ভাবতে পারিনি যে বৃষ্টি হবে, কিন্তু মনে মনে খুব ইচ্ছা ছিল যেন বৃষ্টি হয়। তো বৃষ্টি থামার পর আমরা রুমের দিকে চলে আসি। ওই হোটেল থেকেই রাতের খাবারটা নিয়ে নিয়েছিলাম। তো নিয়েছিলাম রুটি 4 টাকা করে পিস, আর সাথে নিয়েছিলাম এগ তড়কা 80 টাকা প্লেট, আর চিলি চিকেন নিয়েছিলাম 180 টাকা, আর ভেজ ফ্রাইড রাইস নিয়েছিল 120 টাকা। রুম ট্যুরটা যদি এখন দেখাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য ওই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আনছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা সবাইকে।